আরিওসি সিনথিয়া এই বছর পানিহাটি উৎসবে এখন খুব ট্রেন্ডিং, যেগুলো কিন্তু ইনস্টাগ্রামে রিলে কিন্তু পুরো ভাইরাল। কিন্তু ছোট ছোট হাতে বানানো মাটির জিনিস, তো অবশ্যই যারা বুক লাভার রয়েছে তাদের জন্য তো এটা একটা স্বর্গ। ওয়াল হ্যাঙ্গিং একটি ডল রয়েছে, এটা প্রায়। Hey, what's up guys? Welcome to my new and another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো থেকে বুঝে গেছো, আজ কিন্তু চলে এসেছি সোদপুরের একটি জনপ্রিয় মেলা পানিহাটি উৎসবে। এই পানিহাটি উৎসব শুরু হলো আজ 20 ডিসেম্বর থেকে, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। কবে কোন আর্টিস্ট আসছেন এবং এক ঝলকে দেখিয়ে দেবো। এই মেলায় কিন্তু রয়েছে আর্ট এক্সিবিশন, বার্ড এক্সিবিশন, ফুড এক্সিবিশন অ্যান্ড গার্মেন্টস এক্সিবিশন। সবটা দেখাবো এই ভিডিওতে, ছোট্টের ওপর সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। শেষ অবধি দেখতে থাকো। আমি তোমরা দেখো পিয়ুষ। এই মুহূর্তে আমি রয়েছি সোদপুরের অমরাবতী মাঠে, আর এইখানে প্রত্যেক শীতে কিন্তু অনুষ্ঠিত হয় সোদপুর পানিহাটি বইমেলা এবং উৎসব, বা বলা যায় এক কথায় পানিহাটি উৎসব। এই উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বোচ্চ সব থেকে বড় কিন্তু একটি যে ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে এই সোদপুরের বুকে হয় পানিহাটি উৎসব। আর দেখতে পাচ্ছ গেট কিন্তু বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর ওপরে গৌতম বুদ্ধ রয়েছেন, আর এখানে কিন্তু বেশ সুন্দর কিন্তু মুখ বানানো। আর ভেতরে প্রবেশ করবার প্রত্যেক দিন কিন্তু এক একজন আর্টিস্ট আসছেন, এবং সেই সাথে এখানে কিন্তু রয়েছে পাখি প্রদর্শনী, সেই সাথে রয়েছে ফুড পার্ক অ্যান্ড শীতকালে শীতের পোশাকের তো একটা বড় যে সম্ভার, সেটা কিন্তু তোমরা এখানে পাবে। তো চলো এগিয়ে যাই, আর তোমাদেরকে পুরো মেলাটা এক্সপ্লোর করে একবার শর্টের ওপর পাচ্ছ। মেলাতে প্রবেশ করতেই কিন্তু এই দেখো দেখেছো, এই দেখো দেখতে পেয়েছো, মেলায় কিন্তু রয়েছে টেডি বিয়ার অ্যান্ড বাচ্চাটার সাথে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে মজা, সেটা কিন্তু এই মেলায় কিন্তু পেতে হবে, দেখতে পাচ্ছ। আর পুরো মেলা জুড়ে কিন্তু যে একটা আনন্দ উৎসব, সেটা কিন্তু লেগে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদেরকে আসতে হবে সোদপুর থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে, ঠিক সেই দিক দিয়ে, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে কিন্তু প্রচুর কিন্তু যে ফুড স্টল অ্যান্ড আরও অনেক রকমের যে স্টল, সেগুলো কিন্তু রয়েছে। মেলাতে প্রবেশ করলে কিন্তু ফ্র্যাঙ্ক রসের একটা মেডিসিন শপ পেয়ে যাবে, যেটা তোমাদেরকে কিন্তু খুব বেনিফিট। যখন তোমরা এখানে প্রোগ্রামে নাচানাচি করবে, তারপর যখন পায়ে ফোসকা পড়বে, তখন কিন্তু এই দোকানটা কাজে দেবে। আর এখানে কিন্তু শীতের গার্মেন্টসেরও কিন্তু যে শপ, সেটা কিন্তু রয়েছে। বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। এখনের যে একদম স্মুথ যে ওলনা টাইপ বা যেগুলো শাল টাইপ বলা যায়, সেগুলো কিন্তু তোমরা এখানে 100 টাকায় পেয়ে যাবে। আর পিছনে কিন্তু সোয়েটার রয়েছে 300 টাকা ফিক্সড রেট, অ্যান্ড এখানেও কিন্তু দেখতে পাচ্ছ 130 টাকা করে কিন্তু এই যে শাল, সেগুলো কিন্তু রয়েছে 130 টাকা পার পিস, অ্যান্ড তিনটে নিলে 350 টাকা, কিন্তু 40 টাকা কিন্তু লেস হচ্ছে। আর দেখতে পাচ্ছ পুরো মেলা জুড়ে কিন্তু যে একটা আনন্দর রমরমা ভাব, সেটা তো রয়েছেই। এদিকে যেমন কিছু হ্যান্ডমেড ছোটো ছোটো যে জিনিস, সেগুলো রয়েছে। এবং এই পাশে আরও যে গার্মেন্টস, উইন্টার গার্মেন্টসের কিন্তু প্রচুর শপ রয়েছে। ওখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো কাশ্মীর শালের যে স্টোর, সেটা কিন্তু রয়েছে। আর এই স্টলে কিন্তু দেখতে পাচ্ছি যে কাশ্মীরের যে সমস্ত যে ডিজাইনগুলো রয়েছে, বা ওখানকার যেগুলো ট্রেন্ডি গার্মেন্টস, সেগুলো কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আর বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ব্যাগ রয়েছে, দেখতে পাচ্ছ। এবং সেই সাথে এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর, এই দেখো বেশ ভিন্ন রকমের কিন্তু যে ডিজাইনের যে গার্মেন্টস, সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড বেশ সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে, খুব সুন্দর কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ মেয়েদের যে উইন্টার জ্যাকেট, সেটা কিন্তু রয়েছে। জ্যাকেট বলা ভুল, এটা কিন্তু ব্লেজার কোটের মতো, বেশ সুন্দর লাগছে সমস্তটা। আর দেখতে পাচ্ছ দাদা, এগুলোর দাম কীরকম? 2600 টাকায় কিন্তু এরকম একটা যে কোট, সেটা কিন্তু পেয়ে যাবে। আর বেশ মোটা কিন্তু, মানে শীতের মধ্যে কিন্তু বেশ ভালো এগুলো। আরও কিন্তু আছে, তোমরা অতি অবশ্যই স্টল ভিজিট করো, তখন কিন্তু আরও ভালোভাবে যে সমস্ত দাম, সেটা কিন্তু তোমরা জেনে নিতে পারবে। অ্যান্ড এখানে কিন্তু তোমরা চাইলে যে পারফিউম, সেগুলোও কিন্তু তোমরা এখান দিয়ে বানিয়ে নিতে পারো, বেশ সুন্দর লাগবে। এখানে যেমন কিচেনের বিভিন্ন জিনিসের স্টল রয়েছে, এবং শুধু কিচেন বলে বলা ভুল, আরও অনেক রকমের কিন্তু যে স্টল, সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর সামনে রয়েছে কিন্তু একটা, দেখতে পাচ্ছ এই দেখো, এই একটা মেলা জুড়ে কিন্তু একটা যে এর যে ম্যাপ, সেটা কিন্তু দেওয়া, যেটা দেখা রয়েছে দেখো উপরে পুষ্প প্রদর্শনী, মানে ফ্লাওয়ার এক্সিবিশন রয়েছে এই পাশটায়, বার্ড এক্সিবিশনও রয়েছে এই পাশটায়, অ্যান্ড চিলড্রেন পার্ক কিন্তু রয়েছে সোজার দিকে। আর সেই সাথে তা বুঝতেই পারছো, মানে খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণটা সেজে উঠেছে। মানে এত বড় একটা মেলা তোমরা যাতে হারিয়ে না যাও, সেই জন্য কিন্তু এই সাইডে কিন্তু টোটাল কিন্তু একটা যে বলা যায় ম্যাপ, সেটা কিন্তু দেওয়া রয়েছে।
অ্যান্ড সেই সাথে এখানে রয়েছে দেখতে পাচ্ছ ওপরে ফুড পার্কের জন্য কিন্তু একদম সোজা যেতে হবে তোমাদেরকে। অ্যান্ড ফ্লাওয়ার এক্সিবিশন এই দিকে রয়েছে, আর্ট গ্যালারি রাইট সাইড রয়েছে, বইমেলা অর্থাৎ বুক ফেয়ারটাও কিন্তু মানে বুকের যে স্টল সেগুলো এই সাইডটায় রয়েছে। আমরা যাবো, বুকটাও দেখাবো। আর এই টোটালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ সোদপুর তথা পানিহাটি অঞ্চল এবং সেই সাথে বলতে হবে উত্তর চব্বিশ পরগনার জেলা। এই হচ্ছে পানিহাটি উৎসবের স্টেজ। আর এই মুহূর্তে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই কবে কে আসছেন। সর্বপ্রথম 20 ডিসেম্বর আজ কিন্তু আসতে চলেছেন ইধিকা পাল। তিনি কিন্তু করেছেন হচ্ছে কোন বইটা সেটা তোমরা কমেন্ট করে জানাও। দেবের সাথে করেছে, এটুকু হিন্টস দিয়ে দিলাম। প্রেজেন্ট মানে জাস্ট কয়েকদিন হয়েছে, কয়েক মাস। তারপর আগামীকাল 21 তারিখ আসছেন ইন্দ্রনীল সেন এবং খরাজ মুখার্জি। 22 তারিখ আসছেন হেমন্তী শুক্লা ও গৌতম ঘোষ। তারপরে 23 তারিখ আসতে চলেছেন নচিকেতা চক্রবর্তী, সেই সাথে অনুষ্কা পাত্র, সেই সাথে আদরুল শেখ অ্যান্ড অরিত্র ব্যানার্জি। 24 তারিখ আসতে চলেছে বাংলা ব্যান্ড দোহার অ্যান্ড সেই সাথে রয়েছে লক্ষ্মী ছাড়া ব্যান্ড। তারপরে 25 তারিখ রয়েছে সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান অর্থাৎ ক্রিসমাসের দিন। তারপর 26 তারিখ কিন্তু রয়েছে উজ্জয়িনী মুখার্জি এবং সেই সাথে দ্য মিসিং লিঙ্ক। তারপরে 27 তারিখ কিন্তু আসতে চলেছেন আমাদের সকলের প্রিয় 3জন গায়িকা। এক হচ্ছে দেবলীনা নন্দী, তারপরে রয়েছে মৌসুম মুখার্জি, দেন হচ্ছে আবির বিশ্বাস। তারপর রয়েছে 28 তারিখ অঙ্কিত তিওয়ারি। অঙ্কিত তিওয়ারির দিন হয়তো আমি আসবো, ইচ্ছা আছে। অ্যান্ড 29 তারিখ আসতে চলেছে সাধনা সরগম। তারপর 30 তারিখ আসতে চলেছে অমিত কুমার। অ্যান্ড লাস্ট 31 ডিসেম্বর, দ্য লাস্ট ডে অফ 2025, সেদিন কিন্তু আসতে চলেছে আরিউসি 3.0। আরিউসি সিনথিয়া কিন্তু আসতে চলেছে এই বছর এই পানিহাটি উৎসবে। এইখানে টোটালটা কিন্তু ফিমেল গার্মেন্টসের স্টল, যেগুলো দেখতে পাচ্ছ পরপর সব কটা কিন্তু ফিমেল গার্মেন্টসের শপ রয়েছে। অ্যান্ড খুব সুন্দর সুন্দর কিন্তু যে ডিজাইন, ইনফ্যাক্ট তোমরা কিন্তু এখানে হ্যান্ড পার্সও পেয়ে যাবে 100 টাকায়। বেশ সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে, বেশ সুন্দর সুন্দর ডিজাইনের যে হ্যান্ড পার্স সেগুলো 100 টাকায় পেয়ে যাবে। এখানে কিন্তু এখনের যে ট্রেন্ডি যে পুতুলগুলো, এই অক্টোপাসগুলো, সেগুলো তোমরা এগুলো কত করে? এই পুতুলগুলো 100 টাকা অল ওভার। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা কিন্তু প্রাইস রয়েছে। এই ঘোড়াটা কত? এই ঘোড়াটা 200 টাকা। বাট আমার তো সব থেকে বেশি ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে এই যে এই অক্টোপাসগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং, যেগুলো কিন্তু ইনস্টাগ্রামে রিলে কিন্তু পুরো ভাইরাল। সেগুলো তোমরা এই মেলা থেকে 100 টাকায় কিন্তু পেয়ে যাবে এই স্টলটায়। দেখতে পাচ্ছ জাস্ট এই মেন গেট দিয়ে ঢুকে কিছুটা এগোনোর পরে কিন্তু বাঁ হাতে পড়বে এই স্টলটি। এবং সেই সাথে আরও ফিমেল দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বেশ কিছু ইউনিকো যে ডল সেগুলো রয়েছে। কোনটা একটু বলবেন? আচ্ছা, বাঘের মুখটা, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং একটি ডল রয়েছে। এটার প্রাইস কত? ওটা 1500। দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু, মানে বেশ অনেকটা বড়। আর টোটালটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং। আরও বড় বড় যে পুতুল সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, বেশ সুন্দর সুন্দর। এবং সাইজগুলো এখানে মেনশন করে দেখো, এটা 45 সেন্টিমিটারের রয়েছে এই বানরটি। বেশ ভালো লাগছে মাঙ্কিটা। অ্যান্ড অল ওভার যদি বলি, খুব সুন্দর সুন্দর কিন্তু ভ্যারাইটিস সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এই স্টোরটিতে। দেখতে পাচ্ছ ভেতরে তো আরও যে ভ্যারাইটিস ডিজাইন সেগুলো তো অ্যাভেলেবেল রয়েছেই। তো এই জন্য বলবো আসো, ভিজিট করো। আর ভিজিট করে এক্সপ্লোর করো, তাহলে কিন্তু আরও ভালো হবে। তোমরা যে এক্সপ্লোরের মজা সেটা কিন্তু পাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে ফুড স্টলও কিন্তু এখানে রয়েছে। অ্যাদ্রিক্স হ্যান্ডক্রাফট চকলেটের কিন্তু যে স্টল সেটা কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ ভ্যারাইটিস টাইপ অফ চকলেট ফুড সেগুলো কিন্তু রয়েছে। আর বেশ সুন্দর কিন্তু স্মেল পাচ্ছি আমি এই মুহূর্তে। দেখতে পাচ্ছ ম্যাঙ্গো ফ্লেভারের রয়েছে। আর চকলেটের কিন্তু মেন যে স্টল সেটা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ অনেক রকমের কিন্তু রয়েছে, যেমন ফ্রুটস অ্যান্ড নাটস রয়েছে 30 রুপিস। অ্যান্ড এখানে ডেটস চকোলাডো সেটা রয়েছে 40 রুপিস। এই দেখো চকলেট বানি রয়েছে, ছোট ছোট কিউট বানি চকলেটের তৈরি, 30 রুপিস। বেস্ট ভাল লাগছে কিন্তু দেখতে। ওভারঅল যদি বলি, খুব সুন্দর কিন্তু একটি ফুড স্টল, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অ্যান্ড খুব সুন্দর, খুব খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে কিন্তু এটা। অ্যান্ড সেই সাথে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই হচ্ছে সামনে স্টেজ, যেই স্টেজে বড় বড় আর্টিস্টরা আসেন। অ্যান্ড টোটাল যে মেলা সেটা কিন্তু ফ্রিতে হয়। মানে ধরে নাও এখানে যদি ফসিলস আসে তারাও যেমন ফ্রিতে করে, অনুপম রায় থেকে শুরু করে এনি ব্যান্ড যেটাই আসবে সেটা কিন্তু এখানে ফ্রিতে কিন্তু তারা কনসার্ট করে। এটাই হচ্ছে এই পানিহাটি উৎসবের যে বিশেষ বৈশিষ্ট্য, সেটি বলতেই হবে। দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু আরও যে অনেক স্টল সেগুলো কিন্তু রয়েছে। এই হচ্ছে স্টেজ পানিহাটি উৎসবের, এবং এই বছর পানিহাটি উৎসব তাদের 11তম বর্ষে পদার্পণ করেছে। আর টোটাল যে এরিয়া দেখতে বুঝতে পারছো কতটা ক্রাউড কিন্তু ক্যাপাবেল এখানে নেওয়ার জন্য। অ্যান্ড ইনফ্যাক্ট খুব সুন্দর কিন্তু রয়েছে টোটালটার। এখানে কিন্তু চা স্টোর, পানের স্টোর, চা পান, তারপরে
কি বলে মকটেল, অনেক রকমের স্টল রয়েছে। ওভারঅল কিন্তু সেরা, অ্যান্ড যেটা না বললেই নয়, ওভারঅল সম্পূর্ণ মেলা কিন্তু সেজে উঠেছে এবং পুরো সোদপুরবাসী তথা উত্তর 24 পরগনাবাসী কিন্তু এখন মেতে রয়েছে এই আনন্দে। এই হচ্ছে পানিহাটি উৎসব আর বইমেলার যে সেকশনটি, মানে ওভারঅল যদি বলি মেলা এত বড় চত্বর জুড়ে এই মেলার কিন্তু একটা সাইড কিন্তু ভাঙা রয়েছে। এই পাশটা যেমন কিন্তু রয়েছে টোটালি ফুড স্টল, ওই পাশটা রয়েছে গার্মেন্ট স্টল, ওই পাশে ভেতর দিকে রয়েছে যেমন বার্ড এক্সিবিশন, অ্যান্ড এইখানটায় রয়েছে বুক ফেয়ার। অ্যান্ড ভেতরে প্রবেশ করবো, নানান রকমের যে বই সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। খুবই সুন্দর কিন্তু যে বইয়ের সম্ভার সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য। ভেতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বই রয়েছে, প্রচুর বাচ্চারা কিন্তু বই কিনছে দেখতে পাচ্ছ। আর বই পড়ার কিন্তু একটা বেশ আলাদা আনন্দ রয়েছে, যেটা বলতেই হয়। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু প্রচুর বই আছে। আমি আর ঢুকছি না কারণ অলরেডি কাস্টমাররা রয়েছে, তো সেখানে ভেতরে গিয়ে তাদের বিজনেসে ব্যাঘাত ঘটিয়ে নিজের ভিডিওটা করবো, এটা কখনোই নয়। এটা অনেকেই ভুল করে, আমি দেখেছি যে নিজের ভিডিওর জন্য অন্যের ব্যবসা বা অন্য যেটা করছে সেটা একদম 12টা বাজিয়ে দেয়, তো সেটার দিকে একদমই যাবো না। যেখানটা ফাঁকা আছে সেই জায়গাটা তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ যেমন ড্রয়িংয়ের বুক রয়েছে, ড্রয়িং বুকের স্টোর, এটা প্রচুর সুন্দর সুন্দর কিন্তু ড্রয়িংও রয়েছে। আর ওই পাশে কিন্তু যেমন আর্ট গ্যালারিও রয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। অ্যান্ড এখানে কিন্তু প্রচুর বুকস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। আর ডিকশনারি থেকে সমস্ত রকমের বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল, খুব সুন্দর প্রাইসে। ইনফ্যাক্ট এখানে কিন্তু তোমরা যে স্টোরি বুক সেগুলোও কিন্তু পেয়ে যাবে, একদম ছোট বয়সের যে অ আ এবিসিডির বই সেগুলো কিন্তু তোমরা এই স্টলটিতে পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বই দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই মেলাটি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বইয়ের যে মানে বুক স্টল নাম্বার সেটাও কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা। টোটাল এখানে কিন্তু রয়েছে ওই পাশটায় মোটামুটি কিন্তু 45-এর অ্যারাউন্ড কিন্তু যে বুক স্টল সেগুলো রয়েছে। তো বুক স্টল নাম্বারগুলো তোমরা অবশ্যই খেয়াল করো। প্লাস খুব সুন্দর লাগছে সমস্তটাই। অ্যান্ড ওভারঅল যদি বলি ভেতরটা কিন্তু খুব সুন্দর, নানা রকমের বই রয়েছে। সো অতি অবশ্যই যারা বুক লাভার রয়েছে তাদের জন্য তো এটা একটা স্বর্গ, অ্যান্ড যেখানটা তোমাদের কাজটাই হবে। আর এইখানটায় কিন্তু পুরনো বই কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানটা দেখতে পাচ্ছ। এখানে যেমন রয়েছে দেখতে পাচ্ছ বাংলার ডাকাত, যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা আধুনিক গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বই কিন্তু বা লেখা গল্প সাহিত্য সে কিন্তু খুব সুন্দর হয় পড়তে। সুকুমার রায়ের যে লেখা সেগুলো তো কোনো কথার বলাই যায় না, তার লেখা। এখানে কিন্তু আরও নানা রকমের যে বইয়ের স্টল সেগুলো কিন্তু রয়েছে। এইবার কিন্তু যে মজা রাইডে সেটা আসছে, দেখো দেখো সাউন্ড, দেখো যা সাউন্ড এইবারে। ও একদম একদম সবার কিন্তু হাওয়া পুরো টাইট হয়ে গেছে। এই হচ্ছে একটা স্টল যেখানে দেখতে পাচ্ছি, দেখো সব কিন্তু ছোট ছোট যে শোপিস সেগুলো কিন্তু রয়েছে। ইনফ্যাক্ট এখানে কিন্তু গৌর নিতাই রয়েছে, বজরংবলী রয়েছে, ছোট্ট গোপাল রয়েছে ওই পাশে, আর বেশ আদিযোগী রয়েছে, মা কালী রয়েছেন, মা তারাও রয়েছেন, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর দেখতে পাচ্ছি সর্বোপরি মা দুর্গারও কিন্তু একটি যে শোপিস সেটা কিন্তু রয়েছে, বেশ সুন্দর লাগছে। ছোট ছোট এই ছোটোগুলো কত করে? 70 আছে, 60 আছে, 80 আছে। দেখো এগুলো ছোটো কিন্তু 70-80 থেকে কিন্তু শুরু হচ্ছে, অ্যান্ড খুব সুন্দর কিন্তু লাগছে। আর রামজিও কিন্তু এখানে রয়েছেন দেখতে পাচ্ছি, জয় শ্রীরাম যেটা না বললেই নয়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বানানো যে স্টল, আর সব কিন্তু ছোট ছোট হাতে বানানো মাটির জিনিস, আর দুর্দান্ত লাগছে কিন্তু টোটাল স্টলটি। এইবার তোমাদেরকে একবার দেখাই যে মেলাটা ঠিক কতটা বড়। দেখো ওইখানে স্টেজ, ওই পাশ দিয়ে আমরা প্রবেশ করলাম, ওখানে আর্ট এক্সিবিশন, বুক ফেয়ার, এভরিথিং ওই পাশে গার্মেন্টস, অ্যান্ড এই টোটাল এরিয়াটা মানে প্রায় বলা যায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু পুরো যে মেলা
সেটা কিন্তু আর এখনও কিন্তু বেশ কিছু স্টল পেন্ডিং রয়েছে টোটালি কমপ্লিট হতে। সো দ্যাটস ওয়াই আজকে পুরোটা কমপ্লিট নেই, বাট ইনকমপ্লিট রয়েছে কিছু কিছু সেকশন। বাট কালকে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে এই মেলাটি। অ্যান্ড এখানে কিন্তু প্রচুর চায়ের দোকান, আর এই পৌষ মাসে যে উৎসবটা হয় পিঠে পুলি, সেই পিঠেরও কিন্তু দোকান এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো ভ্যারাইটিস টাইপ অফ পিঠে পুলি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। পাটিসাপটা, মালাই পুলি, আর অনেক রকমের যা রয়েছে সমস্ত আইটেম কিন্তু এখানে পেয়ে যাচ্ছ খুবই অল্প অল্প দামে। আর মেয়েদের জন্য এই যে কিছু মানে 2 মিনিট হাঁটি আর তারপরে মেয়েদের স্টল, সবই মেয়েদের, ছেলেদের কিন্তু কিচ্ছু নেই, জাস্ট কিছু নেই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আরও অনেক রকমের কিন্তু যে ফুড স্টল, সেগুলো কিন্তু এখানে রয়েছে, যেগুলো তোমরা দেখতে পারো। আর বেশ ভালো লাগছে, মেয়েদেরকে নিয়ে আসলে খুব ভালো, ছেলেরা আসলে ভাই আসো, বাবাল করো, মজা করো, ব্যাস আর কি বলবো। অ্যান্ড ওভারঅল চায়ের দোকান খুঁজে পাচ্ছি না ঠিকঠাক, আমার এটাই গায়ে লাগছে, আমি চাটা খাবো এখন। যাই হোক, তো চলো দেখতে থাকো। আর ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো কবে কে আসছে, তো কে কবে আসছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। বইমেলা চলবে 20 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে টোটাল প্রোগ্রামের যে একটি লিস্ট, সেটা কিন্তু দেখো বেশ সুন্দর, সমস্তটা কিন্তু এখানে ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ। এর একটা ছবি তোমরা কিন্তু এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ, আর এইখানে এই মুহূর্তে কিন্তু একজন আর্টিস্ট কিন্তু পারফর্ম করছে। আর তোমরা শুনে বলে এই গানটার নাম কি? এই গানটা কিন্তু আমরা ছোটোবেলায় যারা বাংলা মুভি দেখেছি তারা কিন্তু প্রচুর দেখেছে গান।